আসসালামু আলাইকুম। যে মার্কেটটা দেখতেছি এটা হলো আপনার ইউরো ইউএসডি একটা মার্কেট। মার্কেটটা বর্তমান এই জায়গায় আছে। বর্তমান মার্কেটটা আছে আপনার কি এই জায়গায়। বর্তমান মার্কেটটা এই জায়গায় আছে। এই লেভেল থেকে মার্কেটটা ডাউনে আছে। তাহলে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই। কারণ এখান থেকে তো মার্কেটটা ডাউনে আছে। এখানে তো ব্রেক অফ স্ট্রাকচার মানে বস ক্রিয়েট করে নাই। কারণ বস ক্রিয়েট করতে গেলে মার্কেট উপরে যেতে হবে। এটাকে ক্রস করতে হবে। এটাকে যখন ক্রস করবে তখন কিন্তু আপনার ব্রেক অফ স্ট্রাকচার হবে। মার্কেটে বস হবে। আমি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি এখানে আপনাদের জন্য একটা প্রশ্ন দিয়ে যাই। এইখানে কি হয়েছে এটা একটু বলবেন। এই যে এইখানে এইখানে কি হয়েছে, বা এইখানেও কি হয়েছে, এইখানে কি হয়েছে, এইখানে কি হয়েছে, আর এইখানে কি হয়েছে, আর এইখানে কি হয়েছে। এখানে আমি আপনারা একটু দেখেন। আমি চাই আপনারা একটু কমেন্টে বলেন যারা আমার এই ভিডিওটা দেখবেন। আশা করি আল্লাহ রহমতে যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই এই অংশটা আর এই অংশটা আর এই অংশটা আর এই অংশটা, এই চারটা অংশ এখানে কি আছে সেই জিনিসটা একটু বলবেন কমেন্টে। তাহলে কি হবে, আপনাদের মানে আমি কি বুঝালাম আপনারা একটু বুঝতে পারবেন। বোঝার জন্য আপনাদের খুব সঠিক হবে যে এইখানে কি অংশ আছে আর এইখানে কি অংশ, আর এইখানে কি, এখানে কি অংশ আর এখানে কি অংশ। এই আপনারা শুধু দুইটা অংশ বললে হবে, এই অংশটা আর এই অংশটা। এই দুইটা অংশ এখানে কি আছে, এটাকে কি বলে, শুধু এই জিনিসটা আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই। কমেন্টে বলবেন। একটা জিনিস দেখেন, এই ক্যান্ডেলটা যে আপনার হয়েছে এটা কিন্তু আপনার নিউজ ক্যান্ডেল হতে পারে সম্ভবত। কোন একটা নিউজ আছে, অনেক বড় এগ্রেসিভ একটা ক্যান্ডেল। দেখেন এইখানে যে আপনার এইখানে আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাই। দেখেন ডাউন টেন, আমি এতক্ষণ যা কথা বলছি কিন্তু সম্পূর্ণ আপ টেন নিয়ে কথা বলছি, কিন্তু ডাউন টেন নিয়ে কোনো কথা বলি নাই। এখন আমি আপনাদের ডাউন টেন নিয়ে একটু কথা বলি। মার্কেটটা এই জায়গাতে কিন্তু ডাউনে আছে। এই জায়গা থেকে মার্কেটটা যদি এই জায়গা থেকে ডাউনে থাকে, তাহলে এখানে আমি দুই তিনটা জিনিস আমি আপনার কথা বলে দিই যে এখান থেকে মার্কেটে ডাউন আছে। দুই থেকে তিনটা জিনিস আমি আপনার বলি। এখানে প্রথমে বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে এইখানে যে অংশটা, এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছে আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আর এখান থেকে এখানে হলো আপনার কি রেজিস্ট্যান্স লেভেল। এটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। আবার এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে, আগের যে ক্যান্ডেলটা মানে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে, এটা হলো আপনার অর্ডার ব্লক ক্যান্ডেল। এখান থেকে মার্কেট ডাউনে, এখান থেকে মার্কেটের সেলিং প্রেসার আছে মানে সাপ্লাই জোন। এখান থেকে মার্কেটের সাপ্লাই জোন আছে। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। বা এইখানে আপনার অর্ডার ব্লক আছে। এখানে আপনার কি রেজিস্ট্যান্স লেভেল আছে। এখানে আছে সাপোর্ট লেভেল। দেখেন এই যে মার্কেটটা কিন্তু এইখানে টাচ করে কিন্তু পরে আর কিন্তু মার্কেটটা নিচে আসে নাই। পরে এইখানে কিন্তু আর একটা ক্যান্ডেল তৈরি করছে বিপরীত ধর্মী রিজেকশন, যেটাকে আমরা বলি সুইং। এখানে আবার একটা সুইং আছে বিপরীত ধর্মী রিজেকশন। এইখান থেকে মার্কেটটা আপে গেছে, আবার এই আপের থেকে মার্কেটটা ডাউনে আসছে। এইখানে যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা হয়েছে, এটাই হলো আপনার সুইং। এখানে মার্কেটে সুইং হয়েছে। আবার মেজর সুইং, মাইনর সুইং। একটা টেন্ট আইডেন্টিফাই করার জন্য সর্বপ্রথম আপনি যদি সুইং জানেন, মেজর মাইনর বিষয় আপনার জানা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সুইংটা মেজর সুইং আর কোনটা মাইনর সুইং। মাইনর মানে ছোট সুইং, মেজর মানে বড় সুইং। এই যে এইখানে যে আমরা ধরি, এটা হচ্ছে আপনার মেজর সুইং, আর এইখানে মেজর সুইং।
এটা হচ্ছে আপনার লোয়ার লো মেজর সুইং, এটা হচ্ছে আপনার লোয়ার হাই মেজর সুইং, হায়ার হাই মেজর সুইং। এখান থেকে তো লো হয়েছে, এখান থেকে যে এই পর্যন্ত এখানে একটা সুইং, এখানে মার্কেট সর্বনিম্নে আছে, মানে এই আমি যতটুক চার্টে দেখাইতেছি এখানে মার্কেট আছে কি সবার নিচে, আর এখানে আছে মার্কেট সবার উপরে। তাহলে এখান থেকে এর মাঝে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো হয়েছে, সুইং গুলো হয়েছে, রেজিস্ট্যান্স হয়েছে, সেগুলো হলো আপনার মাইনর সুইং। আবার এখান থেকে যদি আপনি এটা ওভারটেক করে উপরের দিকে যায়, তখন আবার ওইখানে আমরা দেখব মেজর মাইনর সুইং। আপনার এই এই যে একটা জিনিস দেখেন, আমি যদি ধরি যে একটা জিনিস দেখেন, মার্কেটটা এখান থেকে নেই, এখান থেকে নেই, এইখান থেকে এই যে এখান থেকে একটু নিচে নেই, নিচে দেখি কোন পর্যন্ত আছে, এখান থেকে নেই, এই যে এইখান থেকে এটা যদি আপনি মেজর সুইং ধরি, রেজিস্ট, আর এটা যদি আপনার রেজিস্ট্যান্স, এটা যদি মেজর সুইং ধরি, এটা হলো আপনার সাপোর্ট লেভেল, এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল। এই সুইং আর এই সুইং মাঝে যে সুইং গুলো আছে ছোট 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 ছোট, এটা হচ্ছে আপনার মাইনর সুইং। এইখান থেকে যদি মার্কেট এটার ওভারটেক করে, এইখানে যে মার্কেটটা আছে, এই মার্কেট এইখানেও যায়, এখানে আছে, এইখানেও আসে, মানে এইখানে যদি আপনার এই যে এইখানেও আসে, তাহলে কিন্তু আপনার এই সুইং আর কাজ হবে না, পরবর্তীতে যে সুইংটা হবে এইখান থেকে এইখানে হবে। কারণ মেজর মাইনর সুইং নিয়ে আমি একটা বড় সড়ো নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা সঠিকভাবে বুঝেন মেজর সুইং মাইনর সুইং কি। দেখেন মার্কেটটা এইখানে আছে ডাউনে, আর এখানে আছে আপে। এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে যে সুইং গুলো আছে ওইগুলো হচ্ছে আপনার কি মাইনর, আর এগুলো হচ্ছে আপনার মেজর। মেজর সুইং মানে বড় সুইং, মাইনর সুইং মানে ছোট সুইং। আপনি একটা টেন্ট আইডেন্টিফাই করার জন্য আপনার এটা অনেক কাজে আসবে। কারণ মার্কেট আপনার অর্ডার ব্লক, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। না জানলে আপনি কিন্তু অনেক কিছু বুঝবেন না। এই যে একটা ক্যান্ডেল ওপেনিং কোন জায়গায়, ক্লোজিং কোন জায়গায়, এটাও কিন্তু অনেকজনে বুঝে না। একটা ক্যান্ডেলকে কি কি অংশ বলে, কোন অংশটাকে কি বলে, এটাও কিন্তু অনেকজনে জানে না। একটা ক্যান্ডেল কয়টা অংশ আছে, কোন অংশটাকে কি বলে, এটাও কিন্তু অনেকজনে জানে না। তো এটা আপনাকে জানতে হবে। একটা ক্যান্ডেল এর পরিচয় কিন্তু আপনাকে নিতে হবে, যে ক্যান্ডেলটা কোনটা কি। এই যে দেখেন, আমি এই ক্যান্ডেলটাই নিই, যে বড় সড়ো ক্যান্ডেলটাই নেই, ব্যারিশ ক্যান্ডেলটা, এটা ব্যারিশ, এটা বুলিশ। আমি ব্যারিশটা দেখাই, এখান তো বেশি উইক নাই, আচ্ছা, আমি একটা অন্য ক্যান্ডেল নেই, এই ক্যান্ডেলটাই দেখাই, ডোজি ক্যান্ডেল। ছোট গুলো আবার ডোজি ক্যান্ডেল হয়ে যাবে, এখন একটু বড় দেখাইতেছে। এই যে ক্যান্ডেলটা, এখানে কয়টা অংশ আছে, এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং দেয়, এখানে এখানে ওপেনিং হয়। ডাউনের বিষয়ে আমি একটু বলি, পরে আপের বিষয়ে বলি। এই ক্যান্ডেলটা যখন এইখানে আপনার ক্লোজিংটা, এখানে যখন ক্লোজিংটা দেয়, এখানে কিন্তু সে ওপেনিং হয়। এইখানে যখন ক্লোজিং দেয় তখন কিন্তু সে এইখানে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচে আসে, উপরে যায়, উপরে আসে, নিচে যায় 1 মিনিট, কারণ এখানে তো আপনার প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে, 1 মিনিটে সে অনেক উপরে যায়, নিচে যায়, এইভাবেই চলে। এইখানে যখন ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু এইখানে সে ওপেনিংটা হয়। আপনি এই জিনিসটা বুঝতে হবে, এইখানে কিন্তু ওপেনিংটা হয়। ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু আপে আসে, ডাউনে যায়, ডাউনে যায়, আপে আসে, এইভাবে কিন্তু আপে কিন্তু ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে।